দেখুন এই যে এগুলোকে কত সুন্দর লাগে, দেখুন পুরা পুষ্কুনি জুড়ে ফুটে আছে। ওই যে আমাদের বাড়ি, ওখানে পুষ্কুনির ওপার, ডান ক্ষেতের ওপার আমাদের বাড়ি। আর এখানে দেখুন জারমুনির ফুল প্রচণ্ডভাবে ফুটে আছে। ধান একদম শিয়েরে, মানে ধান পেকে প্রস্তুতি নিচ্ছে কাটার জন্য। আর আমাদের বাসার পাশেই রাস্তা, গাড়ি যাচ্ছে দিন রাত 24 ঘন্টা গাড়ি বাঁচতেছে। আর এই হচ্ছে দেখুন, কাছে থেকে দেখাই কি সুন্দর, কি সুন্দর, মন ভরে যায়। দেখুন কি সুন্দর, কি সুন্দর করে ফুটে আছে। একদম ট্রেন আসছে নাকি। তারপর দেখুন ধান, এবার ধানের ফলন একবারে বাম্পার হয়েছে। ধানের ফলন এবার অনেক বাম্পার হয়েছে। কৃষকরা এবার অনেক আনন্দিত। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা মানে বাটি দেশে আছে, যারা পানির দেশে আছে, তারাও এবার অনেক অনেক বেশি আনন্দিত। আর দেখুন আমরা গ্রামে কচু কিনে খাই, মানে শহরে কচু কিনে খাই, আর গ্রামে প্রত্যেকের বাড়ির আনাচে কানাচেই অনেক কচু হয়ে থাকে। তো দেখুন এবার মানে সমস্ত কৃষক যারা অনেক কষ্ট করে ধান চাষ করছে, তারা অনেক বেশি আনন্দিত, কারণ এবার অনেক বাম্পার ফলন হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওয়েদার এত ভালো, আকাশের অবস্থা এত ভালো, বৃষ্টি হচ্ছে না, ধান কাটা লাগছে পরিপূর্ণভাবে, সমস্ত ধান শুকিয়ে কেটে সবার ঘরে সবাই তুলতে পারছে। সবাই অনেক আনন্দিত, কেননা যখন বৃষ্টি হয় তখন ধান নিতে অনেক কষ্ট হয়, তারপর হচ্ছে আপনার ধান শুকাতে অনেক কষ্ট হয়, উড়াতে অনেক কষ্ট হয়, ধান বিক্রি করতে কষ্ট হয়, ধান সঞ্চয় করতে কষ্ট হয়, সব দিক থেকেই কৃষকদের কষ্ট ঘিরে থাকে। তো এই বছর মহান আল্লাহ কৃষকদের উপরে এত রহমত দিয়েছে, প্রচুর ঢেলে দিয়েছে রহমত। কারণ এখন আর এই বছর ওই ধান শুকানোর জন্য, ক্যার শুকানোর জন্য কোনো রকম কষ্টই কৃষকদের করতে হচ্ছে না। কারণ খুব সুন্দরভাবে, খুব মানে একেবারেই খুব ভালোভাবে তারা আনন্দিত যে তারা সব কিছু ফসল ঠিকঠাক মতো গড়ে তুলতে পারছে, তাদের কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। তো সেই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, যারা অনেক কষ্ট করে করেছেন, ফসল করেছেন, তারা যারা সুস্থভাবে সবাই ফসল গড়ে তুলতে পারছে, সেই জন্য মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। ভালো থাকবেন বন্ধুরা সবাই, আল্লাহ হাফেজ, টাটা। সবুজ গ্রাম, সূর্য ডুবে যাচ্ছে।